জাতীয় সংসদ ভবনে আজকে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি যে আজকে সকাল থেকেই কিন্তু জুলাই যোদ্ধারা সংসদ ভবনের গেটের সামনে এসে 3 দিন যাবৎ তারা আজকে গেটের সামনে এসে বিক্ষোভ করছেন। মূলত তাদেরকে এখানে তারা যেমনটি দাবি করছিলেন যে তাদেরকে ইনভাইটেশন করা হয়নি এবং আমরা দেখেছি সকালেও বেশ কয়েকজন জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা দেওয়াল ব্যারিকেড টপকিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে এবং বাকি অর্ধেক কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা বাইরে অবস্থান নিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখছি এপিবিএন পুলিশ সেনা সদস্য এবং সেই সাথে বিজিবি থেকে র্যাব এবং বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে এবং গেটের পাশেই আমরা দেখছি যে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করে আছেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সাথে থাকবেন রাজনৈতিক ব্যক্তিবর্গের সদস্যরা এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের 2 জন করে প্রতিনিধি কিন্তু ভিতরে থাকার কথা এবং সেটিকে কেন্দ্র করে আজকে সকাল থেকে আমরা দেখছি যে জুলাই যোদ্ধারা সংসদ ভবনের যে গেট রয়েছে সেই গেটে তারা বিক্ষোভ করছেন। মূলত তাদের দাবি তাদেরকে এখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সকালেই যেমনটি দেখেছি যে জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ভিতরে বেশ কিছুজন প্রবেশ করেছেন, বেশ কয়েকজন প্রবেশ করেছেন, তারা এই গ্রিল টপকিয়ে ব্যারিকেড টপকিয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং বাকি কয়েকজন কিন্তু বাহিরে রয়েছেন। মূলত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরেও কিন্তু জুলাই যোদ্ধারা রয়েছেন, তারা একটু আগে তাদের যারা বাহিরে জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে জানিয়েছেন যে ভিতরে সবাইকেই নিয়ে যাওয়া হবে এবং সেটি তারা জানিয়ে গিয়েছেন, কিন্তু বাইরে যারা রয়েছেন তারা এখানে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন যে তাদেরকে দ্রুত যেন ভিতরে প্রবেশ করানো হয় সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি, তারা এখানে জানাচ্ছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছেন, পুলিশ, এপিবিএন, বিজিবি, র্যাব, সেনা সদস্য থেকে শুরু করে বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছেন। আমাদেরকে ঢুকতে দেবেন, এটাই আমরা কাম্য করি। গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে কাউকে বাধা দেওয়ার এখতিয়ার আপনার নেই। আমরা আমাদের অধিকারের পক্ষে এখানে লড়াই করতে আসছি, আমরা আপনাদের কাছে ঢুকতে চাই না। আমাদের উপর বৈষম্য করে যাচ্ছেন, ঢুকতে দিচ্ছেন না। প্রত্যেক সেক্টরে বাংলাদেশের রন্ধ্রে আমাদের ঢুকতে দিবেন না কেন? যাদের জন্য এই অনুষ্ঠান, তাদেরকে কেন্দ্র করে তাদেরকে ঢুকতে দিবেন।
সিসি প্রশাসন 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 লজ্জা লজ্জা এত বড় অফিসারের সাথে কথা বলে শোনা যাবে না লজ্জা পুরাই লজ্জা হবে সেখানে হবে সেখানে দেখাই না